আরেকটা জিনিস আছে যেটা মার্কেটার যারা আপনারা ট্রাই করতে পারেন প্রোডাক্টিভিটির জন্য, এমন অনেক হোয়াটসঅ্যাপ আছে টুল, যে টুলে আপনি ক্লিক করে, যেমন WS এন্ডার প্রবাবিলিটি আছে, আমি হোয়াটসঅ্যাপ অ্যানালিটিক্স দেখতে পারবো যে আমি 7 দিনে আমার রেসপন্স রেট কত ছিল। কারণ আপনি ফ্রিল্যান্সিং করছেন, আপনার ক্লায়েন্টরা আছে, আপনি তাদেরকে কত তাড়াতাড়ি রেসপন্স করছেন, আপনার আনরিড মেসেজ কতগুলো আছে, কতগুলোকে আপনি আর্কাইভ করেছেন, কত টাইম আপনি দিনে অ্যাক্টিভ থাকেন, এমন হতে পারে। এবং ওখান থেকে ওইটাকে আমি যেমন যেটা করি, প্রতি 7 দিন পর পর আমি ওটাকে স্ক্রিনশট নিই। এটা অনেক এক্সট্রিম লেভেলের, সবার করার দরকার নেই। 90 ডেজ করেছি, 30 ডেজ করেছি, 7 ডেজ করেছি। স্ক্রিনশট নিয়ে ক্লাউডে বা চ্যাটজিপিটিতে, যেখানে আমার অ্যাভাটার অলরেডি দেওয়া আছে, আমি কি করি, বলেছি যে ওকে, এখান থেকে আমার পার্সোনালিটির ব্যাপারে বা আমার ব্যাপারে এমন কোনো জিনিস তুমি বলতে পারবা যেটা ইমপ্রুভ করা উচিত। তখনও বলবে যে ঠিক আছে, তোমার এই টাইপের ক্লায়েন্টগুলোকে রেসপন্স কম হচ্ছে, তোমার রেসপন্স টাইম কম হচ্ছে, বা তুমি আমাকে এমন একটা ইন্টারেস্টিং জিনিস বলছে যে দুপুরবেলার থেকে এই টাইমটা তুমি যখন অ্যাক্টিভ থাকো, এই টাইমটা তোমার অ্যাকচুয়ালি ডিপ ফোকাস কাজ করা উচিত। তুমি হোয়াটসঅ্যাপে থাকবে না, তুমি অতিরিক্ত ফ্রিকুয়েন্ট, ইউ জাম্প ইনটু কনভারসেশন ভেরি ফ্রিকুয়েন্টলি। এই একটা জিনিস কিন্তু আমি এখন চেষ্টা করতেছি কম করার। দুপুরবেলাতে যখন তোমার ডিপ ফোকাসে কাজ করা উচিত, তখন তুমি বেশি উইন্ডো টু উইন্ডো কি করতেছো, মুভ করতেছো। ইটস এ ভেরি গুড ইনসাইট। তখন আপনি বলেন যে না, তাইলে তো আমার এটা কি করা যাবে না। তখন আপনি ইন্টেনশনালি ফোনটা সরায় রেখে আপনি ডিপ ফোকাসে কাজ করলেন। পরবর্তীতে আবার যখন জমলো তখন আপনি করলেন। বেসিক্যালি যেটা হচ্ছে কি, ইট এন্টায়ারলি ডিপেন্ডস অন হোয়াট টাইপ অফ পিপল ইউ আর, হোয়াট টাইপ অফ পার্সন ইউ আর। আপনি কি লাইভ চ্যাটে বসে আছেন সেই এজেন্ট? আর তো লাগবে। হ্যাঁ, আপনার লাইভ চ্যাটে বসে আছেন সেই এজেন্ট, নাকি আপনি জাস্ট একটা নর্মাল আপনার কাস্টমার কেয়ারে বসে আছেন সে, নাকি আপনার সেলসেরই সে, নাকি আপনি একটা এমডি, নাকি আপনি একটা ফাউন্ডার, না আপনি একটা মার্কেটার?